Hello friends, welcome back to my channel. Another episode of Kharagpur Book Fair 2025. এইটা হলো বুক ফেয়ারের সামনের গেট। এটা টিকিট কাউন্টার, 10 রুপিস টিকিটের জন্য দিতে হচ্ছে এই বছর। আর কার পার্কিং রয়েছে, বাইক পার্কিং রয়েছে সামনে। এবছর 2025-এর বুক ফেয়ার খড়গপুরে কোথায় হচ্ছে সেই জায়গারও ডিটেলস ভিডিও আজকের এপিসোডে কিন্তু থাকছে। আর ফ্রেন্ড, এই বুক ফেয়ার এই বছর 25তম বুক ফেয়ার। বিগত 25 বছর ধরে এই বইমেলা খড়গপুর শহরে হয়ে এসেছে। তাই এই বছর আমি পৌঁছে গেছিলাম একদম প্রথম দিন, অর্থাৎ 3 জানুয়ারি 2025 সন্ধেবেলায়। এই দিনই আমার মেয়ের প্রোগ্রাম ছিল এবং সেই জন্যই আমার প্রথম দিন যাওয়ার আমি সুযোগ পেয়েছিলাম। এবং ভেতরটা তখনও সাজানো হয়নি, সমস্ত কিছু দেখে বুঝতেই পারছো। তাও তোমাদের আমি এবছর বইমেলায় কি কি আকর্ষণ রয়েছে, কি কি বই পাওয়া যাচ্ছে ইন ডিটেলসে সমস্ত কিছু বলবো। তার সঙ্গে এটাও জানিয়ে দিচ্ছি এবছর বইমেলা 3 জানুয়ারি থেকে নিয়ে 12ই জানুয়ারি পর্যন্ত থাকছে। আর প্রতিদিন বেলা 3টে থেকে নিয়ে শুরু করে রাত্রি 9টা পর্যন্ত গীতাঞ্জলি কমিউনিটি হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। আর এই গীতাঞ্জলি কমিউনিটি হল প্রাঙ্গণ হলো গিরিময়দান স্টেশনের একদমই কাছে। এটা মঞ্চ ছিল যেই মঞ্চে অনুষ্ঠানটি হচ্ছিল, এবং আমি এখানে ভিডিওটা মিউট করলাম বিকজ এখানে অনেক রকমের গান হচ্ছিল, যাতে কোনো রকম কোনো চ্যানেলে কপিরাইট ক্লেম না হয়, তাই জন্য এটা সব কিছু জাস্ট টেস্ট করা হচ্ছিল তখন, কারণ তখনও অনুষ্ঠান শুরু হয়নি। মঞ্চটা আমি আপনাদেরকে সুন্দর করে জন্য দেখিয়ে দিলাম। এটা যখন বইমেলা, বইয়ের খোঁজ তো থাকবেই। কোন কোন দোকানে ভালো বই পাওয়া যাচ্ছে, কোন বই কোন স্টলে আপনি পাবেন, এই সমস্ত ইনফরমেশন কিন্তু আজ ভিডিওতে রয়েছে। এখানে ভূতের বই থেকে নিয়ে শুরু করে বাচ্চাদের বই, তার সাথে সাথে শার্লক হোমসের সম্পূর্ণ সমগ্র রয়েছে এই বছর বইমেলাতে কিন্তু। আর তার সাথে সাথে যেমন আপনারা বই চাইছেন সমস্ত রকমের বই পাবেন। আর আমি তার সাথে স্টল নাম্বারগুলোও মেনশন করে দেব। তাহলে ফ্রেন্ডস, এবছর বইমেলায় আরও একটি আকর্ষণ হলো সুন্দর একটি সেলফি জোন, যেটা স্পন্সর করেছেন গীতাঞ্জলি জুয়েলার্স খড়গপুর। খুবই সুন্দর এই সেলফি জোনটা। আমার বেবিরা তো ফটো তুলেছিল, তার সাথে গয়না রয়েছে। বইমেলার কার্যালয় হলো এটা। কোনো রকম কোনো অসুবিধে, কোনো ইনফরমেশন জানার জন্য এখান থেকে আপনারা সমস্ত তথ্য পাবেন। তার সাথে এখানে মিয়ামোরেরও স্টল রয়েছে। এটা যেহেতু প্রথম দিন ছিল, তাই প্রথম দিন খুব একটা খাবারের দোকান ছিল না, আর যতটা ছিল সেই সমস্ত কিছুই আজ আমি আমার ভিডিওতে কভার করার চেষ্টা করেছি। এই ছিল আমার মেয়েদের ডান্স পারফরমেন্স, কিন্তু এখানেও সেম জিনিস। যদি আমি এটা মিউট না করি তাহলে আমার চ্যানেলে কপিরাইট ক্লেম চলে আসবে। তাই এর সঙ্গে সঙ্গে কিছু ইনফরমেশান দিয়ে দিচ্ছি যে কবে কবে কোন কোন প্রোগ্রাম হবে। আপনারা ভিডিওটা পজ করেও দেখে নিতে পারবেন। 3 তারিখ থেকে সমস্ত প্রোগ্রাম শুরু হচ্ছে। প্রত্যেক দিন নানান ধরনের এখানে পারফরমেন্স হবে। এখানে বম্বে খ্যাত আশিস বিদ্যার্থী থেকে নিয়ে শুরু করে হিন্দি কাওয়ালি গানে খ্যাতনামা গায়ক আলতাফ রাজা, তিনি আসছেন 9 জানুয়ারি, এবং ইমন চক্রবর্তী আসছেন 11 তারিখ, আর সালমান আলী আসছেন 12 তারিখ। এইবারে চলুন দেখে নেওয়া যাক কোন কোন স্টলে কি কি বই পাওয়া যাচ্ছে। এখানে সমস্ত রকমের আধ্যাত্মিক বই পাওয়া যাচ্ছে, যেমন শ্রীমদ্ ভাগবত গীতা, রামায়ণ। এর পরের স্টলে ছিল বিভিন্ন ধরনের ছোটদের অনেক বই। এর সাথে সাথে এই স্টলে আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নিয়ে শুরু করে ABCDর বই, ছোটদের বিভিন্ন ধরনের বই কিন্তু এই স্টলে পাওয়া যাচ্ছিল। আর এর পরে দেখুন চলে এসেছি আমরা আরও একটি নতুন স্টলে। এই স্টলে ছিল আরও নানান ধরনের বই। এইভাবে দেখতে দেখতে আমরা ক্রমশ আগের দিকে এগিয়ে যাচ্ছি। ছোট বাচ্চাদের এই স্টলটাতে অনেক বই পাওয়া যাচ্ছিল। এখনও এই স্টলটা কিন্তু সাজানো হয়নি। এর পরের দেখুন এই স্টল, এখানে ছবি আঁকার বিভিন্ন ধরনের বই পাওয়া যাচ্ছিল। স্কেচিং বই, তার সাথে সাথে ছোট বাচ্চাদের পড়ার বই, ABCDর বই, রাইমস বুক, অনেক সম্ভার নিয়েছিলেন এই বুক স্টলটা। এর পরে যে বুক স্টলটা ছিল, এখানে বিভিন্ন ধরনের গল্পের বই থেকে নিয়ে শুরু করে আরও নানান ধরনের বই কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল। ইংলিশ লিটারেচারের অনেক বই আপনারা এখানে পাবেন বুক স্টল নাম্বার 9-এ। যেহেতু এটা প্রথম দিন ছিল, ওই জন্য এখানে সমস্ত কিছু কিন্তু সম্পূর্ণভাবে গোছানো ছিল না। তাও যেটুকু গোছানো ছিল তার মধ্যে সুন্দরভাবে সাজানো কিছু বুক স্টল আপনাদের সামনে আমি তুলে ধরেছি। বিভিন্ন কিছু রয়েছে এবারের বইমেলায়। এবারে হলো রজত জয়ন্তী,
তাই এমন কোনো বই কিন্তু আপনারা পাবেন না এটা হতে পারে না। শার্লক হোমস থেকে নিয়ে শুরু করে বিভিন্ন ডিটেকটিভ বই এবছরের বইমেলায় কিন্তু স্থান পেয়েছে। হাতে সময় নিয়ে আসুন, সমস্ত বই আপনারা পাবেন এখানে। তার সাথে সাথে অর্থনীতির, কৌটিল্যের, অর্থশাস্ত্র নিয়ে থেকে শুরু করে চাণক্য, এই সমস্ত ধরনের বইও কিন্তু আপনারা এখানে পাবেন। ক্রমশ আমার ভিডিওতে আপনারা সেই সমস্ত বুক স্টলগুলোকে আরও একবার সুন্দরভাবে দেখে নিতে পারবেন। এর সাথে সাথে দেখুন অনেক বুক স্টল ফাঁকা আছে। এটা যেহেতু প্রথম দিন ছিল সেই কারণে এই বুক স্টলগুলো ফাঁকা ছিল, তবে আস্তে আস্তে এই সমস্ত কিছু ভরে উঠবে। এই ছিল সেলফি জোন, যেটা স্পন্সর করেছিল আমাদের গায়ত্রী জুয়েলার্স। আর এখানে দেখুন বিভিন্ন ধরনের বুক স্টল কিন্তু পরপর রয়েছে। আপনারা সমস্ত বুক স্টলগুলোতে কী কী বই পাওয়া যাচ্ছে এক নজরে দেখে নিন পরপর। বিভিন্ন ধরনের কলকার বই, হাতে মেহেন্দি আঁকার বই, সমস্ত কিছু রয়েছে এই বুক স্টলটাতে। তো ফ্রেন্ডস, এইবারে বইমেলায় এলে অবশ্যই 12 নম্বর স্টলে ভিজিট করতে ভুলবেন না। এইবারে চলে এসেছি আর এক বুক স্টলে। এই বুক স্টলে কিন্তু নানান ধরনের নিত্য নতুন বই পাওয়া যাচ্ছে, সবগুলোই ইংলিশ লিটারেচারের ওপরে। আর এই উডপিকার যে বুক স্টলটা, সেখানেই কিন্তু শার্লক হোমসের সমগ্র রয়েছে। তাহলে ফ্রেন্ডস, এবছর বইমেলা থেকে মাস্ট ভিজিট 13 নম্বর বুক স্টল। এইবারে কিন্তু দেখুন অনেক বুক স্টল খালি রয়েছে, কারণ এখনও কিন্তু সবগুলো সেরকমভাবে সাজানো হয়নি। এটা যেহেতু 3 জানুয়ারি ছিল, সেই দিনই উদ্বোধন ছিল। সবই স্টলগুলো এরা হ্যান্ডওভার পেয়েছে এবং সুন্দরভাবে সাজাচ্ছে ধীরে ধীরে। আপনারা কিন্তু ইতিমধ্যেই সমস্ত বুক স্টল সাজানোই পাবেন। এই হলো ভূতের সমস্ত বই। যারা ভূতের গল্প পড়তে ভালোবাসেন তারা অবশ্যই এই বুক স্টলটাতে ভিজিট করবেন। আপনাদের পছন্দসই সমস্ত ভূতের গল্পের বুক স্টলের এই সমস্ত বই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এরপর চলুন আমি বলে দিই, এটা হলো 17 নম্বর বুক স্টল। এইভাবে আস্তে আস্তে 18 নম্বর বুক স্টলেও আমরা ভিজিট করেছি। প্রতি বছরের মতো এবছরও বুক স্টলের সাথে সাথে আমরা ঘরের জন্য এসিসি সিমেন্টেরও একটা বিশাল বড় কাউন্টার দেখেছি। যদিও আমার এখানে যাওয়ার সুযোগ হয়নি, তবুও আমি এই স্টলটা কিন্তু ভিডিও করেছিলাম। আর এটা হলো মিও মোড়ের যে স্টলটা ওনারা দিয়েছিলেন, এখানে সমস্ত রকমের কেক, প্যাটিস সব কিছুই আপনারা পাবেন। এর সাথে এটা ছিল হট চকলেট কাউন্টার, হট চকলেট দিচ্ছিল, তার সাথে কাপের মধ্যে ছিল কেক। আর এটা হলো পানের স্টল, আর এইটা ছিল বিভিন্ন ধরনের খাবারের সামগ্রী ছিল, ফুচকা ছিল, তার সাথে মোমো ছিল। কিন্তু আমার হাতে যেহেতু সময় কম ছিল, তাই সব স্টলগুলো আমি ঘুরতে পারিনি, আর সব কিছু সুন্দরভাবে সাজানোও ছিল না। এই স্টলটাতে বহু সিটি গোল্ডের কিন্তু সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল। আপনারা ইতিমধ্যে যারা গেছেন বইমেলায় তারা অবশ্যই জানবেন যে আরও সুন্দরভাবে এই বইমেলা কিন্তু সেজে উঠেছে। এবছর হলো রজত জয়ন্তী। এভাবে এগোতে এগোতে সামনের দিকে আমি চললাম, কারণ আমার মেয়ের প্রোগ্রামে সময় হয়ে গেছিল। এই স্টলগুলো বিভিন্ন জায়গায় কিন্তু ফাঁকা ছিল। আর মেন যে জিনিস সেটা হলো বইমেলার কার্যালয়। এই কার্যালয় থেকে আপনারা ড্রয়িং কম্পিটিশন কবে হবে, কুইজ কম্পিটিশন কবে হবে, এই সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু পেয়ে যাবেন। আর এই হলো মঞ্চ। এই মঞ্চেই কিন্তু পারফরমেন্স করবেন বম্বে থেকে আসা সমস্ত খ্যাতনামা ব্যক্তিরা। আশা করি আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন কে কে আসছে, আমি ভিডিওতে দিয়েছি। এটা ছিল সেলফি জোন, যেখানে আমার বেবিরা খুব সুন্দর করে পোজ দিয়ে সেলফিও নিচ্ছিল। এরপরে এই স্টোরটা থেকে এরা হট চকলেট নিয়েছিল। হট চকলেটের জন্য একটা এরকম কন্টেনার দেওয়া হচ্ছিল, তার মধ্যে একটা করে কেক ছিল, আর কেকের ওপরে হট চকলেট দিয়ে দেওয়া হচ্ছিল। 50 রুপিস করে এরা চার্জ করছিল। 50 রুপিসের মধ্যে এবারে এইরকম সুন্দর করে ডেকোরেট করে দিয়েছিল। এটা যেহেতু প্রথম দিন ছিল, ওই জন্য লোকের ভিড় একটু কম ছিল, তবে আমার বেবিরা এটা এনজয় করে খেয়েও ছিল। এই ছিল আজ বইমেলার সম্পূর্ণ ভিডিও। আশা করি আপনারা সবাই এবছরে একবার হলেও এই রজত জয়ন্তী স্পেশাল বইমেলাতে ভিজিট করবেন, খড়গপুরের, যেটা গীতাঞ্জলি টাউন হলে হচ্ছে।
3 থেকে 12 তারিখ অবধি এই বইমেলা চলবে। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আবার হাজির হব নতুন ভিডিও নিয়ে। নমস্কার।